অনেক গুণী মানিগণ, বিশেষজ্ঞ ব্যক্তিগণ তারা চিন্তা করে, ও ভাগবতম অনুষ্ঠান হচ্ছে, চলো যাই একটু শুনে এসে পাপ থেকে মুক্ত হয়ে আসি। কেননা এরকম অনেক ব্যক্তিগণ আছে। বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, যদি এই ভাগবতম উৎসবের অঙ্গন থেকে প্রায় 10 কিলোমিটার দূর থেকে যদি চিন্তন করে, হ্যাঁ, যে মাধবপুর চা বাগানে সেখানে ভাগবতী উৎসব হচ্ছে, আমরা সেখানে যেতে চাই, বলছেন তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। তাহলে এই কথা কে শোনাচ্ছেন? স্বয়ং দ্রৌপদীকে শোনাচ্ছেন ঋষিগণ। হে ঋষিগণ, ওনারা শোনাচ্ছেন, মহাত্মাগণ শোনাচ্ছেন দ্রৌপদীকে, হে দেবী তুমি জানো, কেউ যদি চিন্তন করে আমি সেই ভাগবতম কথা শুনতে চাই, সেই অঙ্গনে যাব, তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। হ্যাঁ, এই আসরে কি কেউ পাপী আসতে পারবে না? যদি চিন্তন করে তৎক্ষণাৎ সে পাপ থেকে যদি মুক্ত হয়ে যায়, তাহলে যদি সে হেঁটে হেঁটে হাসে তাহলে কি লাভ? বলছেন এক এক পদ যদি সে হেঁটে হেঁটে আসে, হে দেবী, অশ্বমেধ যজ্ঞ এবং গুমত যজ্ঞের ফল সে প্রাপ্ত হয়। আর যদি এসে সেখানে বসে যায়, কোথায়? সেই ব্যাস মঞ্চ। আপনারা নিচে বসে আছেন, আমি অনেক উঁচু আসনে বসে আছি, কিন্তু এখানে আমার বসার কোনো যোগ্যতা নেই। কেন এখানে বসার আমার যোগ্যতা নেই? কেন? যেহেতু আপনারা সেই আমন্ত্রণ নিমন্ত্রণ কেড়ে এনেছেন, আর সেখানে কে? ব্যাসদেবের প্রতিনিধিত্ব করছে। আর এখানে বসে আপনাদেরকে উপদেশ দেওয়ার জন্য আমি আসি নাই। কেন? এই যে ভাগবতম যে কথার যে রস, হ্যাঁ, সেই রস মাধুর্য কথা আস্বাদন করে যে পরস্পর যে আনন্দ, সেই আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এখানে এসেছি। হ্যাঁ, তাহলে যে ব্যক্তি এখানে এসে বসে যায়, তাহলে তার কি লাভ হয়? হ্যাঁ, সুখদেব গোস্বামী মহারাজ তিনি বলছেন, সায়ং প্রাতেন ঘৃণিনী ভক্তা। সায়ং মানে কি? সন্ধ্যা। এই যে সন্ধ্যা হয়েছে না, আপনারা দেখতে পারবেন, আমরা শহরে দেখতে পাই সন্ধ্যার সময় মানুষ, হ্যাঁ, আহারে ব্যস্ত থাকে। আর এই কথা কে শোনাচ্ছেন? কচ্ছপ মুনি দিতি এবং অদিতিকে শোনাচ্ছেন। হে দেবী, সন্ধ্যার সময় যদি কেউ আহার করে, আহারে ব্যাধি হয়। যতই সন্ধ্যার সময় কোনো ব্যক্তি যখন আহার গ্রহণ করবে, তার প্রচুর পরিমাণে ব্যাধি মানে কি? রোগ হয়। সেই জন্য তো মেডিকেল
হসপিটালগুলো আজকে প্রচুর রোগী। হ্যাঁ, দ্বিতীয় হচ্ছে কেউ যদি সন্ধ্যায় বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে রিমোট টিপায়, হ্যাঁ আছে না, ভালো ভালো ব্যক্তিগণ আছে না, রিমোট টিপায় হাসিয়ে চেয়ে আছে, কিন্তু সন্ধ্যা সায়ং বলছেন তার ঘরের যে স্ত্রী কি লক্ষ্মী দেবী দেখে আর মুস্কি মুস্কি করে হাসে, বেটা তুই ঘুমা আর রিমোট টিপা, আর সামনের দরজা দিকে সেই লক্ষ্মী দেবী পলায়ন করে, এই ঘরে তিনি থাকেন না। আরে মানুষ লক্ষ্মী পাওয়ার জন্য কত কিছু ব্যবস্থাপনা করছে, হ্যাঁ কত আয়োজন করছে, দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে, লক্ষ্মী আসবে আমার ঘরে। লক্ষ্মী মানে কি? টাকা, সোনা, রূপা, গয়না। কিন্তু আপনি আমি যদি সেই বিধি না জানি তাহলে কি হবে? সেই লক্ষ্মী দেবী সন্ধ্যা পলায়ন করে, এই গৃহতে থাকেন না তিনি। সেই জন্য লক্ষ্মী দেবীর আরেক নাম হচ্ছে কি? চঞ্চলা। হ্যাঁ, ওনার নাম হচ্ছে চঞ্চলা, যা তিনি এক স্থানে তিনি থাকেন না। হ্যাঁ, তৃতীয় সময় কি হচ্ছে, যদি কোনো ব্যক্তি বলে, আমরা অনেক সময় কি করি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে যারা লেখাপড়া করে, আরে পড়ো 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 বলি না অনেক সময়, আরে পড়ো নাই, সন্ধ্যা হয়েছে, তুমি লেখাপড়া করো। এই সন্ধ্যার সময় যদি কেউ অধ্যয়ন করে, এটাকে বলা হয় অধ্যয়ন, তার স্মৃতি পটে থাকে না, সে ভুলে যায়। এই সন্ধ্যার সময় অত্যন্ত কি করা উচিত? এই সময় যদি কোনো ব্যক্তি অধ্যয়ন করে তাহলে স্মৃতি পটে থাকবে না, সে ভুলে যায়। কখনো কখনো আপনি আমি এমন এমন জিনিস যা ভুলে যাই, কারণ দেখবেন যারা লেখাপড়া করে ইউনিভার্সিটি, কলেজে, প্রাইমারি স্কুলে, তারা পরীক্ষা হলে গিয়ে দেখবে ভুলে যায়। কেন? সন্ধ্যায় অধ্যয়ন করলে সে স্মৃতিপটে থাকবে না। চতুর্থ, এই চারটা জিনিস আপনারা মনে রাখবেন ভালো করে। আমরা অনেক কিছু শুনবো, আরো অনেক মধুর রস আস্বাদন করব, যদি আপনারা কৃপা আশীর্বাদ করেন। চতুর্থ হচ্ছে, যদি কোনো ব্যক্তি কামার্ত হয়ে সন্তান কামনা করে এই সন্ধ্যায়, বলছে এই পরিবারের সে আসরিক সন্তান জন্মগ্রহণ করে। হে দেবী, দিতি আর অদিতি একজন কি করেছিলেন, সেই সন্ধ্যার সময় কামার্ত হয়ে তিনি সেই সন্তান কামনা করছিলেন, সেই জন্য তো অসুর সৃষ্টি হয়েছে। আর একজনের দেবগণ সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই সন্ধ্যায় দেবাদিদেব মহাদেব, যা তিনি হচ্ছেন ত্রিপুরারি পঞ্চমুখী, করেন শ্রী রাম রাম। হ্যাঁ, সেই দেবাদিদেব মহাদেবের যে অনুচরগণ এই মর্ত্যলোকে তারা বিচরণ করে। কখন? সন্ধ্যায়, সায়ং, প্রাত মানে সকাল, এই দুই টাইম ওনারা বিচরণ করে। যাও, কে ধর্ম করছে কে অধর্ম করছে তারা। অনেক সময় আমরা বলি না, হে সন্ধ্যা হয়েছে, তুমি বের হয় না, চুল টুল ছেড়ে যেও না গো, কেননা ভূত পিশাচে ধরবে, ঝাপটিয়া ধরবে। কেন? সেই দেবাদিদেব মহাদেব ওনাদেরকে প্রেরণ করে, দেখো কারা ধর্ম করছে কারা অধর্ম করছে। হ্যাঁ,
তো অত্যন্ত এই সন্ধ্যার সময় কি করা উচিত? যা শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, কেউ যদি 10-5 মিলে নিজের ধারিতে বসে কীর্তন করো সবাই হাততালি দিয়ে। কেননা এই সময় যদি কেউ ভগবত চিন্তন করে, ভগবানের গুণ মহিমা কীর্তন করে, তাহলে কি লাভ? সুখদেব গোস্বামী মহারাজ বলছেন কি লাভ? সেই জন্য বললেন ঘৃণেনে ভক্তা। ঘৃণেনে ভক্তা মানে ভক্ত সঙ্গে এই যে বসে আছেন আপনারা, আপনারা অনেক অনেক ভাগ্যবান। এখানে সাধারণ কেউ আসতে পারে না। দেখেন আপনার পরিবারের কত কাজ, কত কিছু দায়িত্ব, সমস্ত কিছু পরিত্যাগ করে, এত কিছু ত্যাগ করে সেখানে আসছেন। এটা কি সাধারণ কোনো ভক্তি নয়? ভগবানের প্রতি অহৈতুকী অপ্রতিহতা ভালোবাসা থাকলেই সে এই সময়টুক তারা ভগবানের গুণকীর্তনের মহিমায় যদি নিযুক্ত হয়ে যায়, আর কি কথা শুনবে এই সন্ধ্যায়? সুখদেব গোস্বামী মহারাজ বললেন, তিনি বললেন জন্ম গুহ্যম ভগবত যো প্রয়োগ এত নর। মানে ভগবানের যে গুহ্য তত্ত্ব, আর সেই গুহ্য তত্ত্ব কথা নর মানে কি? মানুষদের জন্য। হ্যাঁ, তারা যদি সেই নিষ্ঠার সাথে সেই ভগবানের গুহ্য তত্ত্ব কথা শ্রবণ করে ঐকান্তিকতার সাথে, সেই জন্য বললেন দুঃখ গামাত বিমুচ্যতে। তার যে দুঃখ সমূলে উৎপাটিত করে, হ্যাঁ, তার সমস্ত দুঃখকেও সমূলে উৎপাটিত করে। হ্যাঁ, আর কিভাবে শোনা উচিত? অত্যন্ত 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 শ্রদ্ধার সহিত, ঐকান্তিকতার সাথে। হ্যাঁ, সেই জন্য কি করা উচিত? শ্রী দেবাদিদেব মহাদেব তিনি যখন সেই গৃহস্থ আশ্রমে তিনি ছিলেন, তিনি দেবীকে বলছে, দেবী বহুদিন ধরে রাম কথা শুনি না। হ্যাঁ, তাই প্রভু কেন, কি হয়েছে? কেন? তিনি তো সবসময় সেই রাম, তিনি তো ত্রিপুরারি, তিনি সবসময় রাম, তিনি রাম চরিত্র কথা তিনি শুনে শুনে ওনার জীবনকে অতিবাহিত করছেন, যা তিনি ধ্যানস্থ ভাবাবিষ্ট হয়ে যান। দেবী বহুদিন ধরে যাচ্ছি না, যা এত সুন্দরভাবে তিনি পরিবেশন করেন। তো বলছে কে? তিনি কে? এমন একজন মহাত্মা। দেবী জানো, যা কুম্ভজি ঋষি। চলো, হ্যাঁ, যেমন আপনারা এখানে আসছেন, সিলেট থেকে প্রভুরা আসছেন, আর ভাগবত আশীর করছেন, প্রভু চলো, মোটর সাইকেল প্রভু চালাচ্ছেন, আর পিছনে হ্যাঁ সহধর্মিনী বসে বসে আসছেন। তো দেবী বলছে, আমরা কিভাবে যাব কুম্ভজি ঋষির আশ্রমে? কেননা আমাদের তো বেলগাড়ি আছে, কোনো সমস্যা নাই। কি? নন্দী মহারাজ রেডি? প্রভু আমার পিঠে উঠুন, আমরা রেডি আছি। আচ্ছা, হ্যাঁ, সুন্দর। কিন্তু আজকাল এই কলির যুগে মানুষ কিন্তু অনেকেই একা একা আসতে চায় না।
যদি আদর্শ গৃহস্থ জীবন যাপন করতে চান, তিন গুণবান ব্যক্তির চরিত্র কথা শোনা উচিত। কে? ভবানী, মাতা ভবানীর চরিত্র কথা। হ্যাঁ, আর হচ্ছে কি সেই কর্দমমণির স্ত্রী যা দেবহতী, যে ওনার চরিত্র কথা। আর মাতা স্বয়ং সেই মর্যাদা পুরুষোত্তম ভগবানের যা অর্ধাঙ্গিনী, যা মাতা সীতা দেবীর চরিত্র কথা। এই তিনজনের চরিত্র কথা যদি সেই ভাগবতের চরিত্র কথা কেউ যদি শুনে, সে সত্যি সাধবী নারী এবং সুন্দর তার আদর্শ গৃহস্থ জীবনের যা সুখময় হয়ে তার জীবনকে অতিবাহিত করতে পারবে। সেই জন্য তো মর্যাদা পুরুষোত্তম ভগবান। হ্যাঁ, কিন্তু এই কলির যুগে মানুষ যদি শুনে, কোথায় যাচ্ছ? ও প্রভুরা এখানে ভাট করছে, কি ভাগবত? না না না, এখন যাবে না। তুমি যদি কি কয় টমটম চালাও আর 500 টাকা বলন পাইবে এই সময়, এই 2 ঘন্টা। হ্যাঁ, ঠিক না? 200 টাকা আরো বলন পাবে, যাওয়ার দরকার নাই। আরে সেই চরিত্র কথা শিখাচ্ছেন। আপনি আমি কি উপার্জন করছি আর কি খাচ্ছি, কতটুকু আহার গ্রহণ করছি। হ্যাঁ, হায়রে মনুষ্য জাতিগণ, আপনি আমি এতই ব্যস্ততা হয়েছি যা ভগবানের এত সুন্দর চরিত্র কথা শোনার সময় নাই। দেবী বলছেন, প্রভু এখনই চলো না, আর এক মুহূর্ত আমরা থাকছি না এই কুটিরে। তৎক্ষণাৎ সাথে সাথে তিনি সেই দেবাদিদেব মহাদেব, তিনি সেই নন্দীর পিঠে উঠে তিনি যাচ্ছেন সেই কুম্ভজি ঋষির গুণ মহিমা কীর্তন করে করে। দেখেন কার গুণ কীর্তন করছেন? যা কুম্ভজি ঋষি, যে তিনি এত গুণবান, এত সুন্দর চরিত্র ওনার, তিনি এত সুন্দর যে কথা পরিবেশন করেন, ওনার কথা পরস্পর সে মহিমা সেই শিবজি শোনাচ্ছেন দেবীকে। আর দেবী প্রচুর পরিমাণের ওনার প্রতি গভীর শ্রদ্ধা ওনার হৃদয়ে উদিত হচ্ছে। কুম্ভজি ঋষি তখন ছিলেন ধ্যানস্থ। আর যখনই তিনি ধ্যানস্থ হয়ে দেখতে পাচ্ছেন, আরে দেবাদিদেব মহাদেব আসছেন। ভাগবতমে বলা হয়েছে 4 জিনিস শ্রেষ্ঠ। 4 জিনিস শ্রেষ্ঠ কেন বলা হয়েছে? সেই জন্য শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধে 12 স্কন্ধের লাস্টে তিনি সেই কথাটি বর্ণনা করে রেখেছেন মহিমাতে। বললেন, নিম্ন গঙ্গানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুত তথা বৈষ্ণবানাং যথা শম্ভু। বলছেন বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদমততা। কি বললেন? নিম্ন গঙ্গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত তথা। কেননা সে যে অচ্যুত সর্বশ্রেষ্ঠ ভগবান, আর সমস্ত তীর্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে গঙ্গা।
আর এই গঙ্গাতে যখন আপনি আমি অবগাহন করি, অবগাহন করার ফলে যে আপনি স্বাভাবিক আপনি আমি সেই দেহ বরণ পোষণ করার জন্য কর্ম করতে গিয়ে চলতে ফিরতে পাপ হয়ে যায়। আর সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কোথায় যায়? গঙ্গা। গঙ্গাতে অবগাহন করি। আর সেই জন্য গঙ্গা কোথা থেকে উদ্ভূত হয়েছে? স্বয়ং ভগবানের চরণকে স্পর্শ করে এই মর্ত্যলোকে প্রবাহিত হচ্ছে। দুদিন আগে লাখো লাখো সেই ভক্তগণ সমাগম হয়ে যা গড় কাটি, যা স্বয়ং অদ্বৈত আচার্য প্রভু সেই গঙ্গাকে আহ্বান করেছিলেন, সপ্ত গঙ্গাকে, হ্যাঁ, সপ্ত গঙ্গাকে আহ্বান করেছিলেন। আর লাখো 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 ভক্তগণ সেখানে গিয়ে অবগাহন করছেন। তো কেন কানে ধরে আমার লাখো লাখো ভক্তগণ সেখানে গিয়ে সমাগম হয়েছে। হ্যাঁ, কেন? তো গঙ্গা তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, হয়তো ভারতবর্ষে যেতে হবে, অনেক টাকা অর্থ ব্যয় করে আপনি সেই জায়গায় যেতে হবে। হ্যাঁ, আর অযাচিত কৃপা করে কোন সাধু সন্ত মহাত্মাগণ যদি উপস্থিতি হয়ে যায়, হ্যাঁ, সেই জন্য তো বলা হয়েছে বৈষ্ণবানাং যতা শম্ভু পুরাণ নাম ইদমুততা। যদি বৈষ্ণব কোন মহাত্মাগণ যদি উপস্থিতি হয়ে যায়, সেই জন্য বলছেন গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র করো হে তোমার গো। দর্শন করা মাত্রই সমস্ত পাপ থেকে আপনি আমি পবিত্র হয়ে যাই, মুক্ত হয়ে যাই। চিন্তা করুন, আর সমস্ত কিছুর সর্বশ্রেষ্ঠ হচ্ছে অচ্যুত ভগবান, যা আপনি আমি সকলকেই পরিত্যাগ করি। ভালো লাগলো তাকে রাখি, না হয়তো তাকে পরিত্যাগ করি, কিন্তু যিনি অচ্যুত ভগবান, ওনার আশ্রয় যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, তিনি কাউকে পরিত্যাগ করেন না, যার নাম হচ্ছে অচ্যুত ভগবান। আর সেই মহাত্মা তিনি কি করছেন? সে কুম্ভজি ঋষি উঠে তিনি ধ্যানস্থ হয়ে ছৎকানাথ সেই দেবাদিদেব মহাদেবকে দেখে তিনি অষ্টাঙ্গে প্রণাম করছেন দূর থেকে। হ্যাঁ, আপনি আমি সাধু দেখলে কি করি? কের প্রণাম? আরে বাবা, মনুষ্য শরীর লাভ করেছি, হ্যাঁ, এত সুন্দর শরীর লাভ করেছি, যদি বৈষ্ণব এবং এই শাস্ত্র ভগবান এই সম্বন্ধে যদি না জানি, তাহলে এই শরীরে যদি না জানতে পারি, আর এই শরীর যে আবার পাবো কোনো নিশ্চয়তা নেই, কোনো গ্যারেন্টি নাই। হ্যাঁ, সেই জন্য যখনই কোনো সাধু মহাত্মাগণ, যে কোনো বৈষ্ণবগণ যদি উপস্থিতি হয়ে যায়, দেখার সাথে সাথেই অবনত মস্তকে প্রণাম করা উচিত। কেননা এই মস্তক যদি বৈষ্ণব না দেখিয়া
যদি না নয় মুন্ড, আর এই মুন্ড কোথায় যায়? নরকের কুণ্ড। হ্যাঁ, সেই যিনি শিখাচ্ছেন কে? কুম্ভজি ঋষি। তিনি প্রণাম না করলে চলতো, কিন্তু সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত বৈষ্ণবদের মধ্যে পরম চূড়ামণি হচ্ছেন শিবজি। আর তিনি যাচ্ছেন কুম্ভজি ঋষি আশ্রমে। কেন? শ্রেষ্ঠ ব্যক্তিগণ তো সেটা আচরণ করে শিখান, আচরণ করে দেখানো শিখাচ্ছেন। তিনি যাচ্ছেন কি কথা শোনার জন্য? রাম কথা শোনার জন্য। হ্যাঁ, কে কথা কি বলল, কে কোথায় থেকে আসলো, সে কত বয়স, সেটা বিচার না করে যখনই শুনবো আপনি আমি, আরে ভাগবত কথা আলোচনা হচ্ছে, তৎক্ষণাৎ আপনি আমি সেখানে নিমন্ত্রণের কোনো প্রয়োজন নাই, আমন্ত্রণের কোনো প্রয়োজন নাই। ও আমাকে বলে নাই, নিমন্ত্রণ করে নাই, আমি কেন যাব সেখানে? না, আরে মনুষ্য জাতিগণ। হ্যাঁ, সেই জন্য তো সুখদেব গোস্বামী মহারাজ বললেন অকিলম চেষ্টিত। কর্ম করছো ভালো কথা, পরিবারকে বরণ পোষণ দিচ্ছ ভালো কথা, এটা হচ্ছে তো আপনার আমার কর্তব্য কর্ম। কিন্তু কর্তব্য কর্ম করতে গিয়ে যদি হ্যাঁ ভগবানকে আপনি আমি ভুলে যাই, ভগবানের কথা যদি না শুনি, তাহলে কি শ্রম হি এবই কেবলম, শুধু শ্রমই দিচ্ছি, শ্রম হি কেবলম। কেন? শুধু খালি পরিশ্রম করছি। সেই জন্য কি করা উচিত? অকিলম চেষ্টিতম, খাওয়া পড়ার জন্য যতটুক প্রয়োজন ততটুক করেই বাকিটুক কি করা উচিত? অকিলম চেষ্টিতম মানে কি? ভগবানের গুণ মহিমা মাধুর্য কথা শ্রবণ করা উচিত। হ্যাঁ, যে যত কাজে থাকি না কেন, এই অত্যন্ত সন্ধ্যার সময় আধা ঘন্টা কি বসে আপনি আমি শুনতে পারি না? হ্যাঁ, এত সুন্দর। সেই জন্য বলছেন কি করা উচিত? ভাগবতম বলছেন কামচ্ছ ন ইন্দ্রিয় প্রীতিলাভ জীবত। কি বলছে? কামচ্ছ ন ইন্দ্রিয় প্রীতিলাভ জীবত যাবতা। হে মনুষ্য জাতিগণ, এই কামনা বাসনা চরিতার্থ করার জন্য, ইন্দ্রিয় উপভোগ করার জন্য না, মনুষ্য শরীর না। হ্যাঁ, অনেকে ভাবতে পারে তাহলে প্রভু আমাদের কি অর্থের কি প্রয়োজন নাই? প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, ভাগবত সেই কথাই বলছেন, অর্থের প্রয়োজন আছে। শিল প্রভুপাদ তিনি বলছেন আপনার আমার অর্থের প্রয়োজন আছে, কিন্তু যতটুক প্রয়োজন ততটুকুই আপনার আমার, অত্যাধিক নয়। কেননা আপনার কামনা বাসনা আপনার আমার থাকতে পারে, আর সেই কামনা বাসনা চরিতার্থ করতে যদি শুধু খালি অর্থ উপার্জনই করি, অর্থই সে মনুষ্য জীবনের উদ্দেশ্য না। হ্যাঁ, তো সেই জন্য বলছেন কি? জীবস্ব তত্ত্ব জিজ্ঞাসা। মনুষ্য জীবন হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা, তত্ত্ব অনুসন্ধান করা। হ্যাঁ, নিজেকে জিজ্ঞাসা করুন, কে আমি, কেন আমার, যারে তাপত্র হে। হ্যাঁ, কে আমি, আমার পরিচয় কি? হ্যাঁ, কিন্তু মনুষ্য অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই যেন সেই আমাদের কি করতে হবে? অর্থ যেন জীবন না হয়ে যায়। জীবন হচ্ছে কি?
তত্ত্ব জিজ্ঞাসা, আর অর্থের যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি আমি সেটা ব্যবহার করব, আর বাকিটুকু কি সময় কি করা উচিত? অখিলম চেষ্টিতম, চেষ্টা করুন ভগবানের গুণ মাধুর্য শ্রবণ করা। আর সেই জন্য তো এত সুন্দর আয়োজন। যখন কুম্ভজি ঋষি প্রণাম করলেন, দেবী এতক্ষণ বসে বসে যা শুনছিলেন ওনার গুণ মহিমা, স্বাভাবিক একজন মহাত্মা আরেকজন মহাত্মার গুণকীর্তন করে তারা কি করেন? হ্যাঁ, তারা একজন আরেকজন আনন্দ উপভোগ করেন। আমার গুণ নাই, আমি নির্গুণ ব্যক্তি, আমি যদি একজন উত্তম ব্যক্তির চরিত্র কথা গুণকীর্তন করি, আমি যে নির্গুণ ব্যক্তি উন্নত মানের গুণমান ব্যক্তির গুণকীর্তন করতে 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 আমি নির্গুণবান ব্যক্তিও সেই গুণে গুণান্বিত হতে পারি যদি আপনি আমি গুণকীর্তন করতে পারি। আর যদি ত্রুটি দেখি, দোষ দেখি, তাহলে কি হবে? আপনার আমার সে কি হবে? যে আমার গুণ চলে যাবে, তার যে দোষ ত্রুটি সেটা আপনার আমার হৃদয়ে প্রকাশিত হবে। সেই জন্য কি করা উচিত? উত্তম ব্যক্তির চরিত্র গুণকীর্তন করা উচিত, যিনি আমার থেকে অধিক গুণবান। হ্যাঁ, সেই জন্য তো তিনি এত শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও কুম্ভজি ঋষির গুণকীর্তন করছেন। আর যখন দেখছেন কুম্ভজি ঋষি অষ্টাঙ্গে প্রণাম করে বসে পড়ে আছেন, হ্যাঁ, তৎক্ষণাৎ শিবজিও তিনি ওনার নন্দীপীঠ থেকে নেমে তিনি প্রণাম করছেন। একজন মহাত্মাকে দেয় আর একজন মহাত্মা কি করছেন? অষ্টাঙ্গে প্রণাম করছেন। আর দেবী মনে মনে ভাবছেন, এতক্ষণ যা শুনলাম ওনার চরিত্র কথা, আরে আমার প্রভুকে তিনি প্রণাম করছেন। দেখেন, সূক্ষ্ম এমন একটি অহংকার, অত্যন্ত ভয়ানক, হ্যাঁ, সূক্ষ্মভাবে কাজ করে। সেই জন্য তো অহংকার অত্যন্ত ভয়ানক। আপনার আমার জীবনে সবচেয়ে পতনের মূল কারণ হচ্ছে অহংকার। মানে পরাকাষ্ঠা সিদ্ধি প্রাপ্ত হওয়া সত্ত্বেও যদি আপনি আমি যৎকিঞ্চিত মাত্র যদি অহংকার হৃদয়ে জাগ্রত হয়, হ্যাঁ, তৎক্ষণাৎ আপনার আমার পতন অনিবার্য। হ্যাঁ, সেই জন্য ভগবদ্গীতা ভগবান বলছেন, প্রকৃতি ক্রিয়ামানানি গুণৈ কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তায়হমিতি মন্যতে। হে অহংকারী মহাচ্ছন্ন জীব, যারা প্রকৃতির ত্রিগুণের দ্বারা ক্রিয়ামান, সমস্ত কার্যকে শ্রেয় কার্য বলে মনে করে যে আমি করছি। শ্রেয় মানে কি? আমি নিজে করছি। হ্যাঁ, ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, কেননা এই বদ্ধ জীব হচ্ছে সবচেয়ে বড় অহংকারী। সেই জন্য হচ্ছে কর্তা হইতে মন্যতে, নিজেকে কর্তা বলে দাবি মত করে। হ্যাঁ, আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি করছি, আমি পরিচালনা করছি। না, আপনি আমি কি পরিচালনা করছি, কি করছি? সমস্ত কার্য কি হচ্ছে? প্রকৃতি ক্রিয়ামানানি, ত্রিগুণের দ্বারা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। কিন্তু মানুষ ভাবে আমি করছি, আমি আয়োজন করছি, আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমি একটা ডিপার্টমেন্টের হেড, আমি আমার পুত্র ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ দিচ্ছি। না, সব কিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন, ভগবানের শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কি? বহিরঙ্গা শক্তির প্রকাশ, যা ত্রিগুণা মায়া আত্মিকা। আর সেই ত্রিগুণা মায়া আত্মিকা কে তিনি পরিচালনা করছেন?
স্বয়ং মাতা দুর্গা, যা দুর্গতি নাশিনী, তিনি আমাদেরকে পরিচালনা করছেন। একজন হচ্ছে মহামায়া, আর একজন হচ্ছে যুগমায়া। আর ভগবান যখন এই জড় জগতে লীলা বিলাস করেন, যুগমায়া সমাবৃতম, যা যুগমায়ার দ্বারা আবৃত থাকে। আর মহামায়ার কাজ আছে কি, আপনার আমার কে এই জড় জগতে যা করছি সব কিছু তিনি পরিচালনা করছেন। আর আপনি আমি ভাবছি আমি করছি না। যখনই মনে মনে তিনি ভাবছিলেন দেবী এত কিছু শুনলাম, আর তিনি নাকি আমার প্রভুকে প্রণাম করছেন, তিনি আর সেই নন্দীর পিঠ থেকে আর নামে প্রণাম করেন নাই। শিবজি আবার তিনি কাছে গিয়েছেন, একজন আরেকজন কি করছেন, এই অঙ্গ দিয়ে স্পর্শ করছেন। কুম্ভজি ঋষি হাত জোর করে স্বাগত জানাচ্ছেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভাগবতম বক্তা, আর আপনি নাকি আমার কুটিরে আসছেন, আমার কাছ থেকে ভাগবতম শুনবেন। আমরা অনেক সময় বলি না, অনেক সময় সাধুগণ যিনি অত্যন্ত উন্নতবান ব্যক্তি তিনি বলেন আমি কিছু জানি না। কেননা এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা, তিনি শিখাচ্ছেন। কেন? ত্রিনাদপি শুনিছেন তররূপী সহিষ্ণু না অমানি নামান দেন কীর্তনিয়া সদা হরি। কি যে জায়গায় ওনার নিজের মান পাওয়ার কথা, স্বয়ং মহাপ্রভু সেটা দেখিয়ে নিজে শিখাচ্ছেন। মায়াবাদী কাশীতে গিয়ে মায়াবাদী সন্ন্যাসীরা তারা উচ্চ আসনে বসে আছেন, আর মহাপ্রভু এই দৃশ্য দেখে ওনারা যে জায়গায় চরণ দৌত করতেন, আর সেই চরণ দৌত স্থানে মহাপ্রভু বসে আছেন বিনীতভাবে। দেখেন, আর মায়াবাদী সন্ন্যাসীগণ দেখে আরে সেখানে বসে আছেন, দেখছে হঠাৎ করে দেখছেন আরে যে জায়গায় আপনি আমি সকলেই চরণ দৌত করি, আর সেই চরণ দৌত জল স্থানে সেই জায়গায় একটা দিব্য পুরুষ বসে আছে, যার এত সুন্দর দিব্য পুরুষ, যা রূপের দ্বারা আলোকিত হচ্ছে এই স্থানটি। কে? এই নবযৌবন সন্ন্যাসী। মহাপ্রভুর তখন বয়স ছিল কত? তখন মাত্র 25 বছর পদার্পণ করেছে, আর নবযৌবন প্রাপ্ত এত সুন্দর একজন সন্ন্যাসী দেখে সমস্ত সেই মায়াবাদী সন্ন্যাসীগণ তারা গিয়ে মহাপ্রভুকে নিয়ে আসছেন, বলছেন না 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 না, আমি এই উচ্চ আসনে বসার যোগ্য না, কেননা আপনারাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। কেন তিনি মহাপ্রভুকে কম জানতেন? শাস্ত্রগণ বড় বড় পণ্ডিতগণ যা মহাপ্রভুর কাছে তারা পরাস্ত হয়ে যেত। সেই জন্য বললেন ত্রিনাদপি শুনিছেন তররূপী সহিষ্ণু না। যদি দৈন্যতা না থাকে, যদি নম্রতা না থাকে, আপনি আমি যে কি হই, যা নিজে মান পাওয়ার কথা না, যেখানে আপনি আমি যে মানটা পাবো, সম্মান পাবো, সেই সম্মান যদি অন্যকে প্রদান করি, কে শ্রেষ্ঠ? কে শ্রেষ্ঠ হতে পারে? তিনি তো শ্রেষ্ঠ। যা তৃণের থেকে অত্যন্ত দৈন্য এবং নম্র হতে পারেন, আর বিনয়ের সাথে যে মান পাওয়ার কথা সেখানে মান না নিয়ে যিনি অন্যকে সম্মান প্রদর্শন করেন, না আমার থেকে তিনি অনেক মহান। কেন? এই নয় আমি সব কিছু করছি, আমি ধর্ম পালন করছি, অন্যরা করছে না, তাকে আমি সম্মান প্রদর্শন করব না। না, আরো অধিক শ্রদ্ধা করা উচিত সেই ব্যক্তিগণকে, মা বাবাকে,
গুরুজনকে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করা উচিত। কিন্তু এই কলির যুগের মানুষ সম্মান কি দিতে চায়, নিজে পাওয়ার জন্য যা যা করার সব কিছু করবে, কিন্তু অন্যকে সে দিতে চাইবে না। হ্যাঁ, আর তিনিই তো কীর্তনের অধিকারী। কে অধিকারী? তিনাদুপি শুনিছেন তরুরূপী সহিষ্ণু না, অমানি নামানন্দেন কীর্তনিয়া সদা হরি। মহাপ্রভুর শিক্ষাষ্টকমে 3 নম্বর শ্লোকে তিনি সেটা বলেছেন। সেটা হচ্ছে ভাগবতমের একটি অঙ্গ। হ্যাঁ, এত সুন্দর এই শ্লোকে যদি সার মর্ম তিনি সমস্ত কিছু তুলে ধরেছেন, এত সুন্দর। আর সেই কুম্ভজি ঋষি দৈন্যতার সাথে বলছেন, প্রভু কি বলছেন? আমার কাছ থেকে শুনবেন আপনি? আপনি তো স্বয়ং ভাগবত বক্তা, আপনি সর্বশ্রেষ্ঠ। বলছে না না না, আমি আমার সহধর্মিনীকে নিয়ে আসছি, আপনার সেই মুখনিষতে অমৃতময় সুধা রামচরিত্র কথা শুনবো। প্রভু দয়া করে। আমরা অনেক সময় কি করি? আসরে যাই, অনেক সময় অহংকারের দ্বারা, বিদ্যার দ্বারা গর্বিত হয়ে অনেক সময় এমনভাবে প্রশ্ন করি। হ্যাঁ, প্রশ্ন করি। কীরকম প্রশ্ন? প্রভু বলেন তো, আমাকে জ্ঞান দেন। জ্ঞান কি মানে জল ভরে দিলে হয়ে যাবে? 1 গ্লাস জলে ভরে দিলে হয়ে যাবে জ্ঞান? সেই কিভাবে প্রশ্ন করতে হবে, কিভাবে দৈন্যতার সাথে আপনার আমার সেই জ্ঞান নিয়ে আসতে হবে, সেই কথা ভগবত গীতায় তিনি বলছেন। তদ্বিধি প্রণিপাতেন পরিপ্রশ্নন সেবায়া উপদক্ষন্তিতে জ্ঞান। কেন বলছেন? বলছে উপদক্ষন্তিতে জ্ঞান। কেন? যিনি অত্যন্ত উন্নতমান ব্যক্তি, তিনি কি করেন? বিনীতভাবে সর্বপ্রথমেই তিনি তদ্বিধি প্রণিপাত, দেখেন প্রণিপাত শিখাচ্ছেন। তিনি তত্ত্বদেষ্টা ব্যক্তির কাছে গিয়ে প্রণিপাত করবেন, প্রণাম করবেন। ঠিক যেমন শিবজিও প্রণাম করিয়েছিলেন, শিখাচ্ছেন আমাকে। আর কি করছেন? কি করা উচিত? আপনি আমি এই জগতে যে কোনো ব্যক্তিকে যদি সন্তুষ্ট করতে চাই, সেবার দ্বারা সন্তুষ্ট করতে পারি। কিভাবে? কৃত্রিম ভাবে না, অকৃত্রিম লাগিয়েছেন। কৃত্রিম সেবা না। কোনো ব্যক্তি আসলো, ওনাকে একটু মনোরঞ্জন করার জন্য একটু সেবা দেখালাম না, অকৃত্রিম সেবা। হ্যাঁ, কৃত্রিম সেবা না। মা সন্তানের সেবা করে, 10 মাস 10 দিন সে গর্ভে ধারণ, কত কষ্ট করে। এটা কি কৃত্রিম সেবা? কোন মা বলতে পারবে এটা আমি কৃত্রিম সেবা করছি? পতি স্ত্রী কি করে? তার সহধর্মিনী তার পতির সেবা করে। কেন কেন কোনো কৃত্রিম সেবা না, অকৃত্রিম সেবা দ্বারা, লোক দেখানোর জন্য সেবা না, বিনীতভাবে তার সেবা করছে। কেন? সন্তুষ্টি বিধান করার জন্য। আমরা শুনবো যে কিভাবে অকৃত্রিম সেবা করেছিলেন সেই দেবহূতি কর্দমমণির কথা, আমরা চরিত্র কথা শুনবো। যেহেতু 7 দিন আমরা এখানে থাকবো, আপনাদের সাথে প্রীতি বিনিময় হবে, অনেক সুন্দর সুন্দর আমরা লীলা কথা শুনবো। তো কি করেছিলেন? যখনই তিনি বসে গেলেন, সেই চরিত্র কথা কুম্ভজি ঋষি ধ্যানস্থ হয়ে ওনাদের সেবা শুশ্রূষা করে এরকম আসরে বসে গেলেন। আসরের শ্রোতাকে শিব আর পার্বতী। হ্যাঁ, আর যখন এই রাম কথা তিনি পরিবেশন করছিলেন, ভাবাবিষ্ট হয়ে গেছেন শিবজি।
তিনি এমনভাবে ভাবাবিষ্ট হয়েছেন, ধ্যানস্থ হয়ে গেছেন। আর যেখানে তিনি ধ্যানস্থ হয়ে যান, হ্যাঁ, তিনি ভাবাবিষ্ট হয়ে বসে তিনি অধার ও অমৃত সে মর্যাদা পুরুষোত্তম ভগবানের চরিত্র কথা শুনছেন। হ্যাঁ, আর তিনি ধ্যানস্থ হয়ে সেই লীলা দর্শন করছেন। কিন্তু দেবীর তো আর সেই কথার প্রতি তিনি মনোযোগ করতে পারছেন না। কেন? এর কারণ কি? কেন? সর্বপ্রথমই তিনি ওনার প্রতি শ্রদ্ধাটা যত কিঞ্চিত মাত্রা তিনি হারিয়ে ফেলছিলেন। সেই জন্য তিনি সেই মনোনিবিষ্ট করতে পারছিলেন না শ্রবণের প্রতি। সেই জন্য একটু পরপরই তিনি টানছেন, অগো চলো না, অগো চলো না, বাড়িতে অনেক কাজ আছে, আর ভালো লাগছে না, চলো না যাই। শিবজি বলছে, আরে দাঁড়াও না, মহাত্মা খালি শুধু শুরু করেছেন। হ্যাঁ, আমরা আসলাম এত দূর থেকে পরিশ্রম করে সেই চরিত্র কথা শোনার জন্য, আর তুমি টানছো কেন? বলছে তিনি অনেক কাজ। তো ঠিক আপনার আমারও এই জগতে এই অবস্থা আছে, অনেক জায়গায় আমি বাটও যাই, কেননা পাশে, ওগো চলো, অনেক রাত্র এই যাচ্ছে, কখন পাঠক পাশে পাঠ শেষ করবে, চলো না যাই। কেন? শিখাচ্ছেন মহাত্মাগণ, বৈদিক শাস্ত্রে শিখাচ্ছে তিন জিনিসের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত আপনার আমার। সর্বপ্রথম কি? ভগবান, ভগবানের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত। দ্বিতীয় হচ্ছে কি? ভগবানের মুখনিসৃত বাণী। আর সেই মুখনিসৃত বাণী ভগবান বলছেন আমার থেকে মুখনিসৃত বাণী হচ্ছে অভিন্ন তত্ত্ব। অভিন্ন তত্ত্ব, কেননা ভিন্ন না, সেই অভিন্ন তত্ত্ব কথা যে এই শ্রীমদ্ ভাগবতম, এটা কোনো সাধারণ কোনো গ্রন্থ না। হ্যাঁ, আপনি আমি অনেক লেখাপড়া করতে পারি, ডিগ্রি লাভ করতে পারি, বলছেন এই ভাগবতম স্বয়ং ভগবান। আপনি আমি অনেক লেখাপড়া করছি, অনেক বই পড়েছি, ওই বই আর এই বই বই না। হ্যাঁ, যখন ভগবান এই ধরাধাম থেকে তিনি চলে যাবেন, কোথায় যাবেন? স্বধাম উপগতে। তিনি এই ধাম ছেড়ে চলে যাবেন। সেই জন্য এই ভাগবতম, তখন নারদ মুনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন। প্রভু, আপনি যদি এই ধরাধাম থেকে চলে যান, হ্যাঁ, তাহলে এই জড়জগতের বদ্ধ জীবদের কি দশা, কি হবে? তারা কিসের আশ্রয় থাকবে? বলছেন তারা কিসের আশ্রয় থাকবে? বলছেন তারা তো আপনারই সন্তান। ভগবত গীতা সেই কথাই বলছেন, মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন মনসৃষ্টানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। প্রকৃতিস্থানি কর্ষতি। প্রভু, এরা তো আপনারই নিত্য অবিচ্ছেদ অংশ, এরা তো আপনারই সন্তান। আর এরা, আপনি যদি এই ধরাধাম থেকে আপনি ভগবত ধামে গমন করেন, তাহলে এই জড়জগতে এই সমস্ত জীব কিসের আশ্রয় নিয়ে থাকবে? স্বাভাবিক, আপনি আমি কিসের ধারা আছি জড়জগতে?
আপনি আমি ভালো করে পরিচয় দিতে পারি না, আপনার আমার নিজের পরিচয়টাই ভালো করে বলতে পারি না। হয়তো নামটা বলতে পারি, আমার নাম শালগ্রাম, আমার নাম সুমন, আমার নাম নান্টু বল্টু, হ্যাঁ, অমুক গ্রাম। আসলে কি এটা যথার্থ পরিচয় না। সেই জন্য বললেন মমই বাংশ জীবলোক, জীবভূত। ভূত মানে কি? ওই যে ভূতে ধরে ওই ভূত, আপনারা কি ভাবেন ওই ভূত? না, ওই ভূত না, এটা হচ্ছে পিচাসে। পিচাসে যে ধরে তখন কি বলে, হ্যাঁ, আমার বাড়ি গাছের আগায়। যখন উঝা যেমন জিজ্ঞেস করে তোর বাড়ি কোথায়, আমার বাড়ি ওই গাছের আগায়, ওই পাহাড়ে তাকি। আসলে কি সে বলছে না তাকে আশ্রয় করেছে? হ্যাঁ, আমরা বলি কি ভূত। ভূত হচ্ছে সংস্কৃত শব্দ। ভূত মানে হচ্ছে সমস্ত জীব, সমস্ত জীব। হ্যাঁ, সমস্ত জীবদেরকে বোঝাচ্ছেন। আর কি আপনি আমি পরিচয় হচ্ছে কি জীবভূত সনাতনু। কত সুন্দর কথা, দেখেন সনাতন শব্দটি লাগিয়েছেন। আর আপনি আমি হিন্দু লাগাই, অনেক কিছু লাগাই, কিন্তু মনসৃষ্টানি ইন্দ্রিয়ানি, মন সহ 6টি ইন্দ্রিয়ের তাড়নায় তাড়িত হয়ে মানুষ এই জড় জগতে অক্লান্ত পরিশ্রম করছে। হ্যাঁ, তার ইন্দ্রিয় তার কষ্টতে মানে কি সংগ্রাম করছে। কোথায় গেলে ভালো খাবে, কোথায় গেলে ভালো পড়বে। হ্যাঁ, মানুষ তার নিজের পরিচয় জানে না। হ্যাঁ, সেই জন্য নিজের স্বরূপটাকেও জানা উচিত। তখন নারদ মুনি উত্তরে বলছেন, হে নারদ, আমি যখন এই ধরাধাম থেকে যদি চলেও যাই, আমি স্বয়ং এই জড় জগতে আমায় ভাগবতম রূপে অবতীর্ণ হব। কেন কলির যুগ অনেক ঘোর অন্ধকার, আর সেই অন্ধকারকে আলোর প্রতীক প্রজ্বলিত করবে এই শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ, আর যে ব্যক্তি ভাগবতমের আশ্রয় গ্রহণ করবে, এই জড় জগতের কৌলস এবং জড় জগতের অন্ধকার থেকে সে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করবে। হ্যাঁ, আর স্বয়ং যে সেই ভাগবতম তিনি ভগবান, সেই কথা তিনি পদ্মপুরাণে বর্ণনা করেছেন। পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু নাভিস্ততা পঞ্চম এব ষষ্ঠ ভুজান্তর দুর্যুগল ততান্ন। সর্বপ্রথম বলছেন কি, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু। সবাই বলবেন আমার সাথে, ভাঙে ভাঙে বলি, কেন এটা সবাই উচ্চারণ করা উচিত, যে তিনি যে স্বয়ং ভগবান। সবাই বলেন, পাদ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত যদুরু। এই শ্লোকটা আমার মনে হয় শুভবাবু একটা বোর্ডে লিখে দিবেন কালকে। এই পুরা শ্লোকটা প্রতিদিন আমরা এটা উচ্চারণ করবো, করতে করতে সকলের মুখস্থ হয়ে যাবে, ঠিক না? প্রতিদিন একবার আমরা মুখস্থ করব। তো বললেন কি, পাদ মানে পাদ এবং যদিও প্রথম দ্বিতীয়, প্রথম এই যে প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ। আচ্ছা, ভাগবতম কত স্কন্ধ পর্যন্ত আছে একটু বলেন? কারা কারা ভাগবতম পড়েন হাত তোলা দেন দেখি। হ্যাঁ, অনেকেই আপনি আমি আসলে ভাগবতম কি আর গীতা কি এটা আপনি জানি না।
গীতা একটা আছে, এটাকে আপনি কি বলি ভাগবতম। গীতাটা হচ্ছে আলাদা। গীতার মধ্যে কতগুলো শ্লোক আছে একটু জোরে একটা হাততালি হোক সবাই মাতাজির জন্য। হরি বল। কতগুলা শ্লোক? 700 শ্লোক। আর ভাগবতমে কতগুলা শ্লোক? 18,000 শ্লোক। তাহলে চিন্তা করছেন, তো প্রভুর জন্য একটা হাততালি হোক। আরে বাবা, আপনার কৃপণ কেন, একটু উৎসাহ দিবেন। 18,000 শ্লোক, চিন্তা করছেন? আচ্ছা, এই জগতে অনেক গ্রন্থ রচনা হয়েছে, হ্যাঁ হয়েছে না? দেখবেন দেবী পুরাণ, মৎস্য পুরাণ, কুর্ম পুরাণ, লিঙ্গ পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, অনেক পুরাণ গ্রন্থ আছে। কোন পুরাণ গ্রন্থ থেকে লেখা আছে হ্যাঁ মত দেবী পুরাণ, মত শিব পুরাণ আছে? কেউ বলতে পারবেন এরকম কেউ আছে? না। কিন্তু 2 জায়গাতে আছে। সেটা কি? শ্রীমদ্ ভগবত গীতা। শ্রী মানে কি? শ্রী শব্দ মানে কি? সুন্দর। বাহ, কত সুন্দর। শ্রী মত মানে কি? আমার। ভগবান বলছেন মত, শ্রীমৎ। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবতম, যে লেখা আছে শ্রীমদ্ ভাগবতম। কেন? আর কোনো জায়গায় লেখা নাই। এই 2টা জিনিস স্বয়ং ভগবান থেকে অভিন্ন। সেই জন্য বলছিলাম কি, সর্বপ্রথম কিসের প্রতি শ্রদ্ধা থাকা উচিত? আপনার সবাই বলবেন কিসের প্রতি? একটু জুড়ে বললেন, আমি শুনতে পাই না তো, একটু উৎসাহ হইতে হবে তো। সর্বপ্রথম কি বলছিলাম? ভগবান। জুড়ে ভগবান, ভগবানের প্রতি শ্রদ্ধা। দ্বিতীয় হচ্ছে ভগবানের মুখনিসৃত বাণী। বাণী মানে হচ্ছে এই যে ভাগবতম, হ্যাঁ। আর তৃতীয় হচ্ছে কি, যে ভাগবতম মন্থন করে যিনি বক্তা, তিনি পরিবেশন করেন, সেই বক্তার প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত। তাহলে আপনার আমার জীবন কি হবে? কিছুটা হলে আলোকিত হয়ে যাবে, পূর্ণ মাত্রায় আলোকিত হবে। কিছু না, পূর্ণ মাত্রায়। কেননা দেবীর শ্রদ্ধা হারিয়ে ফেলছিলেন কোথেকে? সেই ভাগবতম কথাতে রুচি হারিয়ে ফেলছিলেন। হ্যাঁ, অনেক জায়গায় ভাগবতম আমরা পড়ি, দেখি, অনেক জায়গায় শুনছি, অনেক জায়গায় দেখেছি আইমানি, জিমানি, হেলানি, হুলানি, কত কিছু আছে। কিন্তু আমি আপনাদের এখানে, যদিও আমাদের ভক্তর সংখ্যা কম, কিন্তু কেউ তো ঘুমান নাই, কেউ তো ঘুমান নাই, কেউ ঘুমাচ্ছেন এখানে কেন? ভাগবতম কথা হচ্ছে শ্রুতি মধুর কথা, যা এটাকে বলা হয় অমৃতময় কথা। যদি অমরত্ব লাভ করতে চান, কেউ মরতে চায় না এই জগতে। কে চায়? সে অমর হতে চায়, ঠিক না? অমর হতে গেছে, অমর কথা কালকে আমরা শুনব। কিন্তু তিনি বললেন কি, বাধ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য কথিত ঝদুরু। ভাগবতম প্রথম স্কন্ধ আর দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ। আমরা যখন ভগবানকে দর্শন করি, কোথায় থেকে দর্শন করি? হ্যাঁ, বাহ, কত সুন্দর না। আমরা মুখের দিকে দর্শন করি, মুখের দিকে। ভগবানকে যদি দর্শন করতে হয় চরণ থেকে, আস্তে আস্তে, কোথায়? চরণ থেকে উরু, উরু থেকে নাভি, নাভি থেকে কি বক্ষ, বাহু, কণ্ঠ, আস্তে 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 মুখমণ্ডলে, মস্তকের দিকে যাবে। তো ঠিক সেই রকম ভাগবতম কথা যদি শুনতেই হয়, সর্বপ্রথম কি শুনতে হবে? ভাগবতমের মাহাত্ম্য কথা। তারপর
প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, দাবে দাবে যেতে হবে। কিন্তু অনেক বক্তা আছে পাঠে বসেই কি করে ডাইরেক্ট সোজা চলে যায় কোথায়? রাসলীলায়। হ্যাঁ, কিন্তু আর এর আগে যে কি কত এত সুন্দর তত্ত্ব কথা আছে সেটা জানে না। সর্বপ্রথম ভগবানের চরণ দর্শন করতে হয়, ঠিক না? সর্বপ্রথম ভগবানের চরণ দর্শন করতে হবে। তো বলছেন তৃতীয় তুর্য কথিত যধুরু, তৃতীয় স্কন্ধ। আর চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের কি দুই উরু, উরু মানে বা অঙ্গস্বরূপ ভগবানের এই ভাগবতম কথা। পরে দা বলবেন নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ, নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ, ভুজান্তরম দুর্যুগলম ততান্ন। কঠিন না, এই জন্য বোর্ডে লিখে দিলে কালকে থেকে হবে। তো বলছে নাভিস্তথা পঞ্চময়েব ষষ্ঠ। হ্যাঁ, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি। পঞ্চম স্কন্ধতে কি কি বর্ণনা আছে, দ্বিতীয় স্কন্ধে কি কি বর্ণনা আছে, দ্বিতীয় সমস্ত। প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের কি জানেন, সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তিন জিনিস প্রথম স্কন্ধে আছে। সম্বন্ধ, হ্যাঁ, এবং এই প্রথম স্কন্ধ মুনি ঋষিদের, যা নৈমিষারণ্যের যে ঋষিগণ তারা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, নৈমিষারণ্যের ঋষিগণ, সেই মৈত্রেয়, সেখানে যে ঋষিগণ যারা ছিলেন তারা সেখানে প্রশ্ন করেছিলেন। 6টি প্রশ্ন আছে, এখানে প্রশ্ন করেছিলেন। দ্বিতীয় স্কন্ধে আছে সমস্ত অবতারের বর্ণনা। আমাদের অবতার কতজন আছে? আমরা জানি 12 অবতার, তাই না? কিন্তু না, অনেক অবতার এখানে আছে। অবতারের কথা এক একটা সাবজেক্ট যদি আমরা এক একটা করি, পাঠ করি, এক এক সপ্তাহ যাবে। হ্যাঁ, একসাথেই ভাগবতম এক সপ্তাহে পুরাটা হয় না, কেননা হাজার হাজার মহিমা। যেমন সাগরে অনন্ত লহরী আছে, ঠিক ভগবানের অবতারও অনন্ত লহরী, অনন্ত লহরীর মতন ভগবান আবির্ভূত হন, অনেক মহিমা। তো পঞ্চম স্কন্ধ, তৃতীয় স্কন্ধ আমরা শুনব সেই কর্দমমণির চরিত্র কথা। তারপরে হ্যাঁ, চতুর্থ স্কন্ধে অনেক সুন্দর শ্রী স্বয়ম্ভু মনুর যে স্বয়ম্ভু মনুর কথা, সেখানে অনেক সুন্দরভাবে সেই দক্ষ, আকতি, প্রসতি, সুরুচি, ওদের কথা আমরা শুনব। আর পঞ্চম স্কন্ধ হচ্ছে সেখানে অনেক সুন্দর মহিমা, যা 28টি নরকের বর্ণনা আছে। এগুলো কেউ শুনতে চায় না, না রে বাবা, নরকের কথা শুনবো না, ভয় করে, রূপ খারাপ হয়ে যায়। তো নাভি, পঞ্চম স্কন্ধ হচ্ছে কি নাভি। আর ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের হ্যাঁ বক্ষ। আর সপ্তম এবং অষ্টম হচ্ছে দুই বাহু, দুই বাহু। হ্যাঁ, সপ্তম আর অষ্টম স্কন্ধ হচ্ছে দুই বাহু, আর নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠ। ভগবানের এই কণ্ঠ স্বরূপ। সেজন্য বললেন কণ্ঠস্থ রাজন, যদিও
মুকারবিন্দম দশম প্রফুল্লম। ভগবান সে নবম স্কন্ধ হচ্ছে কণ্ঠস্বরূপ ভগবানের, ভাগবতমের। আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের সমস্ত বাল্যলীলা, সমস্ত ভগবানের গুহ্য যে লীলা। প্রফুল্লম মানে কি? যা অত্যন্ত হাস্য উজ্জ্বল। হ্যাঁ, অত্যন্ত হাস্য উজ্জ্বল প্রফুল্লম। সেজন্য বলছেন মুকারবিন্দু দশম প্রফুল্লম। বাহ, মুকারবিন্দ হচ্ছে ভগবানের দশম স্কন্ধ। আমরা সেখানে লীলা কথাও শুনবো, ভগবানের বাল্য কথা। 7 দিন সময় আছে, এক এক দিন এক একটা আমরা আলোচনা করব, শুনবো, চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আপনারা আশীর্বাদ করবেন। একাদশ যশ ললাট পট্টম শিরসয় পিত দ্বাদশ এব বাতি। কত সুন্দর! কি বলছেন? একাদশ যশ ললাট পট্টম শিরসয় পিত। কেন না? শির মানে ললাট মানে হচ্ছে একাদশ স্কন্ধ, আর দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের শির। শির মানে যা দ্বাদশ অঙ্গ। কি করেছেন ভগবান? দ্বাদশ স্কন্ধ যে ভাগবতম, এটা হচ্ছে স্বয়ং ভগবান। এখন সবাই বলবেন আমার সাথে, তমাদিদেব করুণা নিধান তমাল বর্ণ সুহিত অবতার অপার সংসার সমুদ্র সেতু বজাম হে ভাগবত স্বরূপ। দেখেন, স্তুতি করছেন ভাগবতমে, যা সে মহাত্মাগণ স্তুতি করছেন। তমাদিদেবম করুণা নিধান তমাল বর্ণম সুহিত অবতারম। আরে প্রকৃত সুরিত, এত সুন্দর অবতার তিনি প্রকাশিত হচ্ছেন। কিরকম? অপার সংসার সমুদ্র সেতু। হ্যাঁ, যা ভগবান এই কলির যুগে করুণার অবতার। হ্যাঁ, 3 রূপে ভগবান এই কলির যুগে অবস্থান করছেন। কিরকম? নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। যে আপনি আমি যে নাম করি, সে বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। স্বয়ং ভগবান। ভগবান তো আবির্ভূত যে কোনো স্থানই হতে পারেন। ভগবান এই পিলারের মধ্যে আবির্ভূত হতে পারেন, কিন্তু এই কলির যুগে এত সুন্দর তিনি আবির্ভূত হয়েছেন। এই গর্ভ মন্দিরে যদি প্রবেশ করতে হয়, কি যোগ্যতার প্রয়োজন তার? বিগ্রহ সেবা করতে গেলে কি যোগ্যতা আছে? সর্বপ্রথম সে কি করতে হবে? শুদ্ধ হতে হবে। হ্যাঁ, কিরকম শুদ্ধ হতে হবে? ছোটবেলার কথা বলি, বাবা আমরা সরস্বতী পূজা গিয়েছি, লেখাপড়া করি, ছোট তো। আগের দিন নিরামিষ, মানে নিরামিষ কেন খাই? সংযম করি। কেন? কত কিছু খাওয়া দাওয়ার করছি, একদিন একটু সংযম করতে হয়, আগের দিন সংযম করতে হয়। কেন? ঠাকুরদা বলেছেন। হ্যাঁ, এদিন নিরামিষ খুব কষ্ট করে
নিরামিষ কেউ খেতে পারে না তো, নিরামিষ নাম শুনলেই মাথাও তো গরম হয়ে যায়, নিরামিষ খেতে চায় না। একদিন খুব কষ্ট করে থাকি, দেখেন পরের দিন ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাবা মার কাছে গেলাম। হ্যাঁ, নারায়ণং নমস্কৃতং নরচৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসো। কেন? সরস্বতী দেবী যিনি বিদ্যার অধিষ্ঠাত্রী, প্রকৃত মূর্তিমান স্বরূপ, হ্যাঁ, যিনি বিদ্যা প্রদান করেন, জ্ঞান প্রদান করেন, সে মায়ের কাছে যখন গেলাম না, আমি তখন শুদ্ধ হয়ে গিয়েছি। ঠাকুর তো আমাকে পুষ্প দেন, আমি এখন পুষ্প দিব। এই বেটা দাঁড়া, বস, এখনো তুই শুদ্ধ হস নেই কেন? বলবে স্নান করছেন? হ্যাঁ। আগের দিন সংযম করেছি? হ্যাঁ সংযম করেছি। এখন তো আমি পরিশুদ্ধ আছি। না না, এক ফোঁটা জল নেই, আগে যা আচমন কর। আচমন করলাম, আর জল নেই বাবা, আচমন করলাম, তারপরও শেষ না। ওং কেশবায় নম, ওং নারায়ণ, ওং মাধবায় নম, না আরো না, জল নেই। কি বল? ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যজস্মরেত পুণ্ডরিকাক্ষস্য বাহ্যমত্তর সূচি। বল ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু, ওং শ্রী বিষ্ণু। এত কিছু বলার পরে মন্ত্র কয় না, না আরেকটা রয়েছে মন্ত্র। ওং তদ বিষ্ণু পরম পদম সদা পশ্যন্তি সূরয় দেবী বচস্কুরাততম তদ্বিপাস্য বিপন্নাব জাগ্রীবাংশ সমিদ্যতে বিষ্ণুর যৎ পরমম পদম। বেদের মন্ত্র উচ্চারণ করার পর এখন তুই পবিত্র হইছস, এখন পুষ্পাঞ্জলি দে। তাহলে দেখ কত কঠিন একটা বিষয়। কিন্তু এই কলির যুগে, হ্যাঁ, সহজ সরল পন্থা, যা স্বয়ং করুণার অবতার, অনার্পিতম চরিঞ্চিরা করুণায় বধিহীন কলো সমর্পিত মন্নত উজ্জ্বলম রসা স্বভক্তি স্বয়ং। যা স্বয়ং ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছেন, কি এত সুন্দর রূপ ধারণ করেছেন, হ্যাঁ, সেই রূপের বর্ণনা আমরা শুনব। কেন এত সুন্দর করুণার অবতার তিনি, সে সূচি হোক মুচি হোক যে কি হোক, হ্যাঁ, এত সুন্দর। আপনি আমি সেকেন্ডের মধ্যে যা মা মন্ত্র উচ্চারণ করার সাথে সাথে আপনি আমি সমস্ত, হ্যাঁ, পাপ থেকে মুক্ত হয়ে যায়। বলছেন এক হরির নামে কত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে? আরে পাপীরও সাধ্য নাই এই কলির যুগে। হ্যাঁ, যদি আপনি আমি ভালো পবিত্র না হই, ভালো দীক্ষিত না হই, গর্ভ মন্দিরে প্রবেশ করতে পারি না। হ্যাঁ, কিন্তু এই কলির যুগে কে সূচি, কে মুচি, কে খালা, কে ধলা, হ্যাঁ, কি স্থান, কি অপবিত্র স্থান, কি পবিত্র স্থান, নিয়ম কাল কিছুই নেই। সবাই আপনি আমি এত ধন্যাতি ধন্য এই কলির জীব। হ্যাঁ, সেই জন্য তো ভগবান দ্বিতীয় আছে কি স্বয়ং সেই বাংময় বিগ্রহ। বাংময় বিগ্রহ, এই গ্রন্থ হচ্ছে কি বাংময় বিগ্রহ, যা ভগবানের যে মুখনিসৃত বাণী, এটা আপনি আপনি পবিত্র আর অপবিত্রতা যে কোনো স্থানে বসে বসে পড়তে পারি, বিছানা বসে বসে পড়তে পারি। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আর স্পর্শ করার সাথে সাথেই পবিত্র হয়ে যায় আপনি আমি। আপনি স্নান করলেও অপবিত্র, না করলেও অপবিত্র, যতক্ষণ পর্যন্ত আপনি আমি ভগবানের মহিমা গুণ কীর্তন না করছি, যতক্ষণ পর্যন্ত কানে কর্ণে
হৃৎকর্ণ রসায়নকতা যতক্ষণ এই কর্ণে প্রবেশ না করছে ততক্ষণ সেই হৃদ প্রসন্নতা লাভ করবে না, যা ততক্ষণ আপনি আমি পবিত্র হতে পারছি না। তাহলে চিন্তা করুন, সেই জন্য বললেন তমাদিদেব করুণাভতারম, করুণার অবতার এই শ্রীমদ্ ভাগবতম কথা। হ্যাঁ, সেই জন্য বলছিলাম ভাগবতম কথা কেউ যদি নিষ্ঠার সাথে শ্রবণ করে কি লাভ? হ্যাঁ, বলছেন দুঃখ গামাদ বিমুচ্যতে। আপনার আমার এত দুঃখ, কারো মন দুঃখী, কারো তন দুঃখী, কিছু না কিছুর দ্বারা সকলেই দুঃখী, আর কিছু দ্বারা দুঃখী না হলেও দুঃখী। কেন? ভগবান আঙ্গুল দিয়ে দেখিয়েছেন, হে অর্জুন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অনুদর্শনম, তোমার দু চোখে দর্শন করো, দেখো জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা দুঃখের দ্বারা জর্জরিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার দাদার দাদা সকলেই মৃত্যুবরণ করছে, তুমি কি কখনো ভাবছো তুমিও যে মৃত্যুবরণ করবে, তোমার যে আসবে মৃত্যু, তুমি কি কোনোদিন চিন্তা করছো? হ্যাঁ, দুঃখ অনুদর্শনম, সর্বশ্রেষ্ঠ দুঃখ হচ্ছে জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অনুদর্শনম। আদি আত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, এগুলোর দ্বারা আপনি আমি জর্জরিত হয়ে যাচ্ছি। আর সেইগুলো থেকে যদি মুক্ত হতে চায়, দুঃখ গামাত বিমুচ্যতে, স্বয়ং প্রাতেন গৃণের ভক্তা, যখন এই ভক্তের সঙ্গে আপনি ভগবানের এই ভাগবতম কথা শুনবেন, সমস্ত দুঃখ থেকে সমূলে উৎপাদিত হবে। আর কি লাভ হবে? প্রেমাপমার্থ মহা, যা কৃষ্ণের প্রতি প্রেম প্রগাঢ়িত বর্ধিত হতে থাকবে। হ্যাঁ, বর্ধিত হতে থাকবে প্রেম আর প্রেম। কিসের প্রেম? এই জনজাগতিক প্রেম না। হ্যাঁ, কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেম বর্ধিত হবে। তমাল বর্ণম সুহিত বথার, ভগবানের গায়ের বর্ণ কেমন ছিল? হ্যাঁ, ঘন ঘন, হ্যাঁ, ঘনা শ্যাম, দিবুজ মোরারি ঘনা শ্যাম, তমাল বর্ণ সুহিত অবতার। স্বয়ং ভগবান আপনি অবতার হ্যাঁ হয়েছেন। অপার সংসার সমুদ্র সেতু, কোন সাগর আপনি আমি আছি? অপার সাগরে, যে সাগরে আপনি আমি না খানি ছুখানি খাচ্ছি। হ্যাঁ, এই যে সংসার কিসের সাগর? হ্যাঁ, অপার সংসার, অপার সংসার সমুদ্র সেতু। আরে কোনো ব্যক্তি যদি সমুদ্রে পতিত হয়, হ্যাঁ, কোনো কুল কিনার পাবে? কোনো কুল কিনার নেই। আর যদি একটা নৌকা থাকে, কোন রকম তার প্রাণটা বাঁচতে পারে, ঠিক কিনা? যদি একটা নৌকার আশ্রয় নেয়। ভগবানের সর্বপ্রথম শ্রীমদ্ ভগবত গীতা, গীতা হচ্ছে নৌকার ন্যায়। কিন্তু নৌকায় যদি আপনি আমি আশ্রয় নেইও, টলমল করবে, কোনো নিশ্চয়তা নাই আপনি যে ফাঁড়ি দিবেন। যদি ঝড়, হ্যাঁ, যদি ভালো দমকা হাওয়া ভয়, সেই নৌকা ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, ডুবে যেতে পারে। কিন্তু ভগবান চিন্তা করলেন না, এই নৌকার দ্বারা কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারেন্টি নাই, এরা আমার কাছে আসতে পারবে না।
আমি যদি সুন্দর একটা সেতু নির্মাণ করে দিতে পারি, নির্ভয়ে তারা হেঁটে হেঁটে আমার ধামে চলে আসবে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।